কলকাতার বন্দর ঘাটে ছোট্ট রাহুল প্রতিদিন বসে বসে জাহাজ দেখত। তার স্বপ্ন ছিল একদিন সমুদ্র পাড়ি দিয়ে অজানা দেশ দেখা। এক রাতে নদীর ঘাটে বসে থাকতে থাকতে সে হঠাৎ এক অচেনা আলো দেখতে পেল। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক বিশাল জাহাজ। জাহাজটার গায়ে কোনো পতাকা নেই, নামফলক নেই, চারপাশে অদ্ভুত নীল আলো। কৌতূহলী রাহুল নৌকো বেয়ে কাছে গিয়ে জাহাজে উঠল। ডেক শুনশান, কোনো নাবিক নেই। ভিতরে ঢুকে সে দেখতে পেল কিছু পুরনো বাক্স। এক বাক্স খুলতেই পুরনো মানচিত্র আর ডায়েরি পেল। ডায়েরিতে লেখা ছিল, আমি ক্যাপ্টেন মরিস, দ্য ব্লু হরাইজন এর অধিনায়ক। ঝড়ে নাবিকরা হারিয়ে গেছে, জাহাজ অভিশপ্ত হয়েছে। যে কেউ উঠবে তাকে এ রহস্য বহন করতে হবে। রাহুল এগোতে লাগল। হঠাৎ ছায়ারা ভেসে উঠল। কেউ দড়ি টানছে, কেউ গান গাইছে, কেউ আবার ফিস করে বলল, ফিরে যা, বাঁচতে চাইলে। কিন্তু রাহুল থামল না। শেষে সে এক কক্ষে পৌঁছে অবাক হয়ে দেখল, সোনার মুদ্রা, হীরা, মুক্ত ছড়িয়ে আছে। তখনই জাহাজ কেঁপে উঠল, আর ছায়ারা তাকে ঘিরে ধরল। তারা চিৎকার করে বলল, এই ধন কারো নয়, এটা সমুদ্রের। রাহুল ভয় পেলেও সাহস করে বলে উঠল, আমি ধন চাই না, আমি শুধু সত্যটা জানতে চাই। তারপর হঠাৎ ছায়ারা থেমে গেল। এক বৃদ্ধ ক্যাপ্টেনের ছায়া তার সামনে এসে দাঁড়াল। বলল, তুমি লোভ ছেড়ে সত্য খুঁজেছ, তাই তোমাকে বাঁচতে দিচ্ছি। মুহূর্তের মধ্যে জাহাজ মিলিয়ে গেল। রাহুল নিজেকে দেখতে পেল নিজের নৌকো, হাতে রইল শুধু সেই ডায়েরি আর মানচিত্র। ভোরের আলো ফুটে উঠেছে, নদী শান্ত। বছর কেটে গেল। রাহুল বড় হয়ে একদিন সত্যিই নিজের জাহাজের ক্যাপ্টেন হল। তবে গোপনে তার কাছে রয়ে গেল সেই মানচিত্র, অভিশপ্ত ব্লু হরাইজন এর চিহ্ন। সে জানত একদিন সে আবার সমুদ্রযাত্রায় বেরোবে আর খুঁজে নেবে সেই হারানো রহস্য।